প্রমাণ সমেত বড়বাবুর সামনে সত্যি তুলে ধরল গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে গীতা যেভাবে প্ল্যান করছে ঠিক সেভাবে প্ল্যান করেছে মেহেক নিজেও। মেহেক পদ্মকে নিজের শাড়িটা পরিয়ে দেয়। পদ্মকে মেহেক ভেবে কৃপান এসে জড়িয়ে ধরে, আর তখনই মেহেক ভাবে এই তো কাজ হয়ে গেছে। পদ্মর তো খুবই ভালো লাগে, কারণ পদ্মর স্বামী পদ্মকে জড়িয়ে ধরেছে। এর মধ্যেই কিরণকান্তিবাবু, ভজন মিত্তির আর রতি তিনজন মিলে দরজার পাশে কান দিয়ে সবটা শুনতে থাকে। আর ঠিক তখনই চলে এসেছে মেহেক। মেহেককে দেখার পর কিরণকান্তি বলে, এ কি তুমি এখানে, তাহলে ভেতরে কে রয়েছে? তখনই মেহেক বলে, সেটা তো আমি বলতে পারবো না ভেতরে কে রয়েছে। হ্যাঁ কি আপনারা কি কান দিয়ে শুনছেন বলুন তো? ও ভেতরে তো পদ্ম রয়েছে। এরপরে যখনই আসে তখনই দেখে কৃপান পদ্মকে জড়িয়ে ধরেছে। আর এটাই দেখার পরে মেহেক বলে, শেষ পর্যন্ত কৃপু তুমি বাড়ির পরিচারিকাকে এইভাবে জড়িয়ে ধরলে? এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। মেহেকের কথা শুনে কৃপান বলে, মেহেক প্লিজ তুমি আমার কথাটা শোনো, আমি সত্যি এরকম কিছু করতে চাইনি, যত দোষ সবই ভজন মিত্তিরের। তখনই কৃপানের বাবা বলে, এই যে টুকে পাশ করেছো নাকি ভজন মিত্তির? এই সব আউফাউ প্ল্যান তুমি কেন দাও? মেহেক তো সবার সামনে অনেক বেশি রিয়াক্ট করতে শুরু করে। তখনই ভজন মিত্তির বলে, এরকমটা যে হবে সেটা আমি কি করে জানবো? আর এই যে এই কালারের শাড়িটা ও পরে রয়েছে কেন? মেহেক তখন বলে, ওকে আমি ভালোবাসি তাই আমি দিয়েছি এই শাড়িটা পরতে, আর আমি একটা অন্য শাড়ি পরেছি, তাতে কি যায় আসে? আমি ভেবে যে কোনো মেয়েকেই জড়িয়ে ধরবে তাহলে কৃপান? এরপর কৃপান বলে, সত্যি আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই এরকমটা করব না, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। মেহেক ক্ষমা না করেই ঘর থেকে বেরিয়ে চলে যায়। তখনই পদ্ম বলে, আপনি রাগ করবেন না, আপনি আমার সাথে চলুন, মেহেক দিদির রাগ ভাঙানোর দায়িত্ব আমার। তখন কৃপান বলে, ঠিক আছে চলো তুমি। দুজনা মিলে বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবছিল পদ্ম, যেভাবেই হোক না কেন কৃপান আমাকে তো জড়িয়ে ধরেছে। এরপরে অঙ্কিতকে ফোন করেছে মেহেক আর বলে, তুমি কোথায় রয়েছো? অঙ্কিত বলে, আমি তো তোমার বিল্ডিংয়ের সামনেই গাড়ি নিয়ে অপেক্ষা করছি। তখনই মেহেক বলছে, আমি এক্ষুনি আসছি। এদিকে যা একটা কাণ্ড হলো না, তোমাকে বলছি সবটা। এরপর পদ্ম আর কৃপানের কাণ্ডটা অঙ্কিতকে বললে অঙ্কিত তো রীতিমতো হাসতে শুরু করে আর বলে, বেশ হয়েছে, যাই হোক তুমি একটু তাড়াতাড়ি চলে এসো, আমি আর সময় নষ্ট করতে চাইছি না। মেহেক আর অঙ্কিত দুজনা মিলে বেরিয়ে পড়ছে। এদিকে গীতা চলে গেছে বড়বাবুর কাছে। বড়বাবুকে গিয়ে কৃপানের ছবিগুলো দেখাতে থাকে যে কৃপান বিয়ে করেছে পদ্মকে আর অঙ্কিতের সাথে বিয়ে হয়েছে মেহেকের। এই প্রমাণটা দেখার পরে বড়বাবু বলে, বাহ, এই প্রমাণটা দিয়েই কাজ হয়ে যাবে। না এই প্রমাণটাই খুব ভালোভাবে কাজ করবে। তখনই গীতা বলে, বলেছিলাম না বড়বাবু, আমার নাম হলো গীতা, এত কাঁচা কাজ করবার মেয়ে আমি নই। ওই কৃপানের সাথে কখনোই মেহেকের বিয়ে হতে পারতো না, কারণ মেহেক কৃপানকে ভালোই বাসে না। এরপর বড়বাবু বলে, সবই তো বুঝলাম, কিন্তু হাতে সময় কিন্তু আর একটা দিন, এটা মনে রাখবেন। গীতা বলে, হ্যাঁ মনে রেখেছি, আজকে মেহেক আসবে, যেই প্রমাণগুলো দেওয়ার সেগুলো দেবে, আর তারপরেই ওই ধীমান সেনকে আমি জব্দ করব। আসলে আমার বাড়িতেই রয়েছে তো একটা শত্রু, আমার দিদি, ওকে নিয়েই আমার একটু মাঝে মধ্যে ভয় লাগে। বড়বাবু বলে, আপনি আপনার দিদিকে একটু চোখে চোখে রাখবেন, তাহলেই হবে। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি সকাল হতেই বাজারে যাবে বলে ঠিক করে। তখনই গীতা এসে বলে, আপনি কোথায় যাবেন বলুন তো? অগ্নিজিৎ মুখার্জি বলে, কেন, আমি বাজারে যাব। এরপর গীতা বলে, আপনাকে বাজারে যেতে হবে না। আর এরপর প্রলয় এসে গেছে। প্রলয়কে আর অগ্নিজিৎ মুখার্জিকে ঠিক কী কাজ করতে হবে গীতা সেটা বলে দেয়। অগ্নিজিৎ মুখার্জিকে বলে দেয় বন্নিকে সাজাগোজার দিকে ব্যস্ত রাখতে, আর ছোটকা ব্যস্ত রাখবে রাকাকে রোম্যান্সেতে। আর এটা শোনার পর ছোটকা বলে, সত্যি গীতা তুমি যে কি করো না। গীতা তখন বলে, কেন ছোটকা, আমি তো ভুল কিছু বলিনি। এরপর দুজনা তো চলে যায়। আর অন্যদিকে অঙ্কিত আর মেহেক চলে আসতেই বরণ করতে শুরু করে গীতা আর বলে, ব্যাস হয়ে গেল বরণ, এবারে তোমরা ভেতরে এসো। বরণের উলু উলু আর শঙ্খের ধ্বনি শুনে তখনই অগ্নিজিৎ মুখার্জি চলে এসেছিল, আর বন্নি তাড়াতাড়ি করে বেরোচ্ছিল, ভেবেছিল কৃপান আর মেহেক চলে এসেছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি আটকে দেয় আর বলে, এই অবস্থায় কোথায় যাচ্ছ? রে বাবা, তোমার মেকআপটা তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এটা শোনার পরে বন্নি আবারও মেকআপ করতে বসে পড়ে। এর মধ্যেই
পদ্ম আর কৃপান চলে এসেছে চৌকাটে। রাকা এটা দেখার পর বলে, কি ব্যাপার, পদ্ম এসেছে, কৃপানের সাথে মেহেক কোথায়? গীতা তো আগে থেকেই সবটা জানে, তাই বলতেও চাইছে না। কৃপান বলে, হ্যাঁ সত্যি মেহেক না রাগারাগি করে চলে এসেছে। এরপরই পদ্ম মনে মনে ভাবে, আমি আর তুমি যে শেষ পর্যন্ত আসতে পেরেছি এটার জন্যই অনেক ভালো লাগছে।